অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে দিনে দুপুরে এক ভবনের ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামে। ঘণ্টা দুয়েক ভবনটি ঘেরাও করে রাখে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আহত অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার এবং ডাকাতির চেষ্টায় জড়িত 2 জনকে আটক করা হয়। গৃহকর্মীরাই এতে জড়িত বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। নগরীর পাঁচলাইশ থানার কাছেই আল হিদায়া স্কুলের পাশের ভবনে ডাকাতির খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে ছুটে যায় র্যাব, পুলিশ, সোয়াট ও সেনাবাহিনীর সদস্যরা। পরে দোতলায় ভবন মালিকের বাসায় ঢুকে মেঝেতে রক্তের দাগ এবং দেশীয় অস্ত্র পরে থাকতে দেখেন। গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করায় যৌথ বাহিনী। আটক করা হয় ডাকাত দলের 2 জনকে। এখন পর্যন্ত যা বুঝতে পারতেছি এইটা ডাকাতির উদ্দেশ্যে ঢুকছিল। এই পর্যন্ত ধরা পড়েছে 2 জন, কেউ মারা যায়নি, কোনো ক্যাজুয়ালিটি নাই। একজন আহত হচ্ছে, বাড়ির মালিক, তার নাম লোকমান, আহত হয়েছে। ওনাকে আমরা আমাদের সেফ কাস্টডিতে নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গৃহকর্মীর সহায়তায় গৃহকর্তাকে টয়লেটে ঢুকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও মালামাল লুটের চেষ্টা চালালেও টের পেয়ে যায় ভবনের অন্যরা। ভিকটিমকে ওরা অপহরণ করে রাখছিল। পরে আমরা যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর বিস্তারিত আসামি সম্পর্কে আমরা পরে জানাবো আপনাদেরকে। ভিকটিমকে যে জিম্মি করে রাখছিল ইয়াতে ওয়াশরুমের ভিতরে, ওকে আমরা দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। স্থানীয়দের দাবি, আকাশ, সাব্বির, রিয়াদ ও বায়েজিদ এই 4 জনই ওই ভবন মালিকের বাসার গৃহকর্মী। তারাই ডাকাতি চেষ্টার মূল হোতা। লোকমান সাহেবের পুরনো স্টাফ, এতটুকু তথ্য পাইছি। ওরাই কি ডাকাতি করছে? হ্যাঁ, ওরাই ডাকাতি। মহিলা একটা চিকার মারি উঠছে যে আমাদেরকে বাঁচান। পরে নিচে 2টা ছেলে আসছিল, 2টা দূর মারছে। একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি। আমাদের মালিক পক্ষর যে মালিক মেন এই বাড়ির, তাকে এখানে জিম্মি করে রাখছে। কিছু ভিতরের খারাপ লোকই এরা ওদেরকে জিম্মি করে রাখছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।